হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। 2 সপ্তাহ আগে আমি আমার নাক চাঁপা বা নাক চম্পা, যেটা ইংরেজিতে বলে প্লুমেরিয়া পুডিকা, গাছের রিপোর্টিং ভিডিও প্লাস সাথে কি যত্ন হবে সেই ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে। যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। তা দেখুন, প্রচুর কুঁড়ি এসেছে, ফুল ফুটছে। এটা একটি গাছ, আর একটি গাছে এখনও কুঁড়ি আসেনি, তাই আর একটি গাছের আর এই গাছের পরিচর্যা একটু আলাদা হবে, একটু খাবারের পরিবর্তন হবে। তা আপনারা জানেন যে সাপের ফণার মতো এরম পাতা, সেই জন্যই বলা হয় নাক চাঁপা। খুব সুন্দর দেখতে, দেখুন ফুল সাদা রঙের ফুল হয়, দারুণ দেখতে, আর একসাথে অনেক পাশাপাশি সব ফুটে থাকে। তা যাই হোক, প্রথমেই আমি করছি কি যে দেখুন বেশ কিছু আগাছা ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো আমি প্রথমেই তুলে নিচ্ছি এই পট থেকে। নতুন বাগানি যারা আছেন অবশ্যই আপনারা সপ্তাহে একদিন করে টবের মাটির যে আগাছা সেগুলো পরিষ্কার করে নেবেন। তাহলে কি হবে, তাহলে পরিষ্কার থাকবে। আর অনেক সময় আগাছা জমে গেলে মেন গাছের ক্ষতি, কারণ মেন গাছের যে খাদ্য সেই খাদ্য সব খেয়ে নেয় আগাছায়। এবার আমি কি করছি, খুঁড়ে দিচ্ছি। দেখুন একটু নিড়ানির সাহায্যে খুঁড়ে দিচ্ছি। সকালে জল দেওয়া হয়েছে তাই মাটি ভিজে আছে, তাই আমি হালকা করে জাস্ট খুঁড়ে দিচ্ছি। এইবার কি বলুন তো, গাছে কুঁড়ি এসেছে। কুঁড়ি আসা প্লাস সাথে ফুল ফুটতে থাকা মানেই গাছে যে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায়। এই সময় গাছকে পটাশিয়াম জাতীয় খাবার, ফসফরাস জাতীয় খাবার দিতে হয়। এখানে জৈবভাবে একটা খাবার দেওয়া হচ্ছে, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ কলার খোসার ডাস্ট, এই নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হবে এই খাবার। আপনারা যদি অল্প করে ব্যবহার করেন তাহলে এই খাবার এখন 15 দিন অন্তর দিতে পারেন, অসুবিধা নেই, কারণ এটা তাড়াতাড়ি পচে যাবে। তা এখন চাহিদা যেহেতু, সেই জন্য দিতে পারেন এটা 15 দিন অন্তর, নাহলে সচরাচর আমরা মাসে একবার করেই দিয়ে থাকি এই খাবার। এটা একটুখানি মাটিটা মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে এখন আমি জল দেব না, কেননা আমি সকালেই জলটা দিয়েছি, মাটি ভিজে আছে। আপনাদের মাটি শুকনো থাকলে অবশ্যই আপনারা জল দিয়ে দেবেন, এটা করবেন। তা আমি আপনাদের প্রথমেই বলেছি যে এই সময় ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে। ভালো রেজাল্ট পেতে আমরা কি করব, একটু রাসায়নিক সার ব্যবহার করব, কিন্তু অল্প। রাসায়নিক ব্যবহার করা মানে অল্প ব্যবহার করব, আমরা বেশি ব্যবহার করব না। তাহলে কি হবে, আরও প্রচুর প্রচুর কুঁড়ি আসবে, ভালো ফুল ফুটবে। তা এটা হচ্ছে এনপিকে 10-26-26, হাফ চামচ নিয়ে আমরা ঠিক টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে দেখুন, যাতে গোড়াতে না পড়ে। এটা রাসায়নিক সার, বেশি দেবেন না। ঠিক এরকম বড় চামচের হাফ চামচ ঠিক সাইড দিয়ে আমরা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আপনারা জল দিয়ে দিতে পারেন। আমি এখন জল দেব না, মাটি যেহেতু ভিজে আছে, সকালেই জল দিয়েছি। এইটা আপনারা 15 দিন অন্তর দেবেন। আর অবশ্যই আগের দিন মাটি ভিজিয়ে রাখবেন, যেদিন সার প্রয়োগ করবেন তার আগের দিন অবশ্যই যেন মাটি ভিজে থাকে, সেটা দেখে নেবেন। তাহলে দেখবেন প্রচুর প্রচুর ফুল ফুটবে, ফুলের সাইজ খুব ভালো হবে। এটা অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। গাছে রোগ পোকা বলতে কি, মিলিবাগ আসে। মিলিবাগ যাতে না আসে সেই জন্য আমরা কী করব, কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করছি। আপনারা সূর্যাস্তের পরে স্প্রেটা করবেন, তাহলে কি হবে, অনেক বন্ধু পোকা আসে, সেই বন্ধু পোকাগুলো সকালের দিকে যদি স্প্রে করেন বন্ধু পোকাগুলো মারা যেতে পারে। তাই আপনারা সূর্যাস্তের পর বিকেলবেলা স্প্রেটা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গাছে আর কোনো মিলিবাগের আক্রমণ হবে না, কোনো পোকা লাগবে না আপনাদের গাছে। নাকচাপা গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ফুল সানলাইটে রাখুন, যত রোদ দেবেন তত গাছে ফুল ফুটবে।
আর এখন তো গরমকাল, প্রতিদিনই জল দিতে হচ্ছে, তাও একবার দেখে নেবেন। যদি ভিজে থাকে মাটি তাহলে জল দেবেন না, কারণ এই গাছে কি হয়, একটু ফাঙ্গাস লেগে যাওয়ার প্রবণতা থাকে, বেশি অতিরিক্ত জলে পাতা হলুদ হয়ে যায়। সেই জন্যে আপনারা জলটা অবশ্যই বুঝে দেবেন। আর মাসে একবার করে যে স্যাপ ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন। সেই জল একটু মাটিতেও আপনারা দিয়ে দেবেন, তাহলে কি হবে, কোনো ফাঙ্গাস লাগবে না গাছে। এইভাবেই আপনারা পরিচর্যা করতে থাকুন। আর একটা লিকুইড এই গাছে এখন ব্যবহৃত হবে, যেটা হচ্ছে কলার খোসার, পেঁয়াজের খোসার ভিজে জল 7 দিন অন্তর ব্যবহার করবেন। এতে কি হবে, জৈবভাবে পটাশিয়াম পাবে। যেহেতু এখন কুঁড়ি আছে, ফুল ফুটছে, পটাশিয়াম দরকার গাছে। আর যাদের গাছে এখনও কুঁড়ি আসেননি তারা কি করবেন, যে সর্ষের খোলের সাথে ডিএপি পচিয়ে যেভাবে 15 দিন অন্তর ব্যবহার করছিলেন এখনও ব্যবহার করে যাবেন। আর যাদের গাছে কুঁড়ি চলে এসেছে আর ব্যবহার করবেন না সর্ষের খোল, ডিএপি, তার পরিবর্তে যেগুলো বললাম সেইভাবে আপনারা খাবার দিন, এইভাবেই গাছ করুন। তাহলে আমি কি বললাম, এই গাছটা যেহেতু আমার কুঁড়ি এসেছে সেই জন্য আমি এখানে যে কলার খোসা আর পেঁয়াজের খোসার জলটা এখন কন্টিনিউ করব সপ্তাহে 1 দিন করে। আর যেটা এনপিকে 10-26-26 সেটা 15 দিন অন্তর ব্যবহার করব হাফ চামচ করে। আর যে জৈব সারটা সর্ষের গুঁড়ো খোল, ওদিকে হাড় গুঁড়ো আর কলার খোসার ডাস্ট, এটা আমরা মাসে একবার ব্যবহার করব, বা আপনারা চাইলে অল্প করে 15 দিন অন্তর ব্যবহার করতে পারেন। এইভাবেই আমি পরিচর্যা করছি। আর স্প্রেটা তো 15 দিন অন্তর করতে হবে যাতে রোগমুক্ত থাকে গাছ। আমিও করছি, নতুন বাগানিরা আপনারাও এইভাবে গাছ করুন, দেখবেন আপনাদের প্লুমেরিয়া পুডিকা বা নাকছাপা গাছে প্রচুর প্রচুর ফুল আসবে। আর ফাঙ্গাসের যে অ্যাটাক যেটা বললাম সেটা তো আপনাদের মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। আর জলটা বুঝে দেবেন, মাটি ভিজে থাকলে জল দেবেন না, আর ফুল সানলাইট দেবেন। আবার আমি একবার রিপিট করে দিলাম। এইভাবে দেখবেন আপনারা গাছ নিয়ে আসুন। আর অবশ্যই রিপোর্টিংয়ের ভিডিওটা আপনারা দেখুন, কিভাবে কি কাটাই ছাঁটাই করতে হয়, কীভাবে শিকড় কাটতে হয়, কীভাবে বসিয়েছে, কীভাবে মাটি প্রস্তুত করতে হবে, সব কিছুই আমার বলা আছে। আপনারা ধীরে ধীরে সেইভাবে ভিডিও দেখে আপনারা নার্সারি থেকে নাকচাপা গাছ নিয়ে আসুন, গাছ আপনারা তৈরি করুন, দিয়ে আমাকে কী রেজাল্ট, কী ফলাফল আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা নিয়মিত দর্শক তারা তো আমাকে তো প্রশ্ন করেন, তারা তাদের কি রিপোর্ট, তাদের কি আপডেট সবই আমাকে জানিয়ে থাকেন। আর যারা নতুন দেখবেন অবশ্যই আমার সাথে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তা আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।